আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিছেন, কত দিছেন? লাখ। রতন মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটারে খুঁজতেছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না, ছবি দেয়নি কি তার নাম? আকাশ মোল্লা। হ্যাঁ বুঝতে পারছি, উত্তর পাড়ার রতন মোল্লারে খুঁজতেছে। লোক ভালো না তো, বদের আন্টি। এই জন্যই তোকে অ্যারেস্ট করতে যাচ্ছে। লয়া যেন রে এই হালার ঘরে হালার, সরি স্যার, ওর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? নারী নির্যাতন আর যৌতুক মামলা। মামলা তো খুবই খারাপ, আমার লগে লন। আছেন বাইকে রতনের কথা কাউরে জ্ঞান না স্যার। কেন, সমস্যা কি? স্যার, ও যদি কোনোভাবে যাই না যায় যে আপনারা আইছেন, ওর জীবনেও ধরতে পারবেন না স্যার। মামলাটা কেনা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। রতন মোল্লার বাড়ি স্যার। মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। রতন মোল্লা বাড়িতে নেই, আপনি কিভাবে জানেন? আমি স্যার আর কেউ জানে না স্যার। রতন মোল্লা এখন কোথায়? আমি রতন, বলেন ওকে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি দরজা খুলবো আর মানে নিয়ে জেলে হান দিবেন। আপনি যদি দরজা না খোলেন আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য। এগুলো করে লাভ নাই, এগুলো ফাও কথা। আর আমি কোনো খুনের আসামি না, ফেরারি আসামি না। আপনারা? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। মিথ্যা। সব মিথ্যা। মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। দেখেন, মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার আমি কিন্তু আগেই কইছি আপনাদের, আমার বউরেও স্যার ডাকেন, তার লোক আবার বোঝাপড়া আছে। আমার জেলে আনতে সে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তো হইব না স্যার। আর ভয় দেখেন না, আমার আপনি থানা নিয়ে কিছুই করবেন না। মেম্বার সাহেব, রতন মোল্লা একজন মামলার আসামি। আপনাদের সম্মুখে এই দরজাটা আমি ভাঙবো। কথায় কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? আমার শরীরটা খেলা চিন্তা হচ্ছে খালি জ্বালায় দেবো, আমি কিন্তু নিজেরা জ্বালায় দেবো। আর আমি মইরা গেলে আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন এর লিগা। কথায় কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তারপর দেও লিখে চলে ঢুকবো আমি অপরাধ যদি না করি। আর আমার যে ঘরের থেকে নিয়ে দেবেন, নিয়ে রাখবেন কই? আর তো ঢুকাইবেন পয়লা, পরে তো আমি খাটে ঘুমাই। অনেকে খাট দিবেন আমারে, হ্যাঁ আমার জাতিম আছে, জাতিম দিবেন? দিবেন তো না এগুলা, আমার দিয়ে দিবেন জেলে। কে লিখে আমি কোন উকিল লিখা? আমার মান নাই, ইজ্জত নাই, আমার মানিজ্য তো চলে দেবো। মাঝখান দিয়ে আমার মানিজ্য যাইবো, আমার টাকা পয়সা খরচ হইব। হ্যাঁ, এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? দিবেন আপনি? আরে আমি দেবো কি করতে? না পারলে ধরতাইছেন গিলিকা, গেলেকে ধরতাইছেন, লইয়া তো দেবেন, জেলে ঢুকাইবেন। 3 মাস 4 মাস 6 মাস 1 বছর হইতে পারে আমি জেল খাটতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে মানিজ্যত গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেনা দিব আমারে? হ্যাঁ, পারবেন এগুলো ফেরত দিতে? যদি ফেরত দিতে পারেন তাইলে স্ট্যাম্প আনেন, স্ট্যাম্পে লিখিত দেন, আর বাণিজ্য ফেরত দেবো, টাকা পয়সা যা কিছু হইতে সব ক্ষতিপূরণ দিব। আপনার লোক আমি চলে যাবো, অসুবিধা নাই। মাস্টারে দোষছে, একবার বুঝবো ঠেলা। আমি এত বছরের চাকরির জীবনে এরকম বিটলাস আমি একটাও পাইনি। নিজে বাড়িতে নিয়ে আসলো আমাকে, আসার পর কি অবস্থা? রাস্তা থেকে যদি আসামিটা পালিয়ে যেত তাও বলতে পারতাম যে আসামি পালিয়ে গেছে। আরে ধরতে গেলে তো নিজের গায়ে আগুন ধরে দিব। এখন এত রিস্ক নিয়ে কি আরে ধরা ঠিক হইব? আরে ভাই, ধরা ঠিক হবে না জন্যই তো আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। ওসি সাহেব, না ধরলে কি হয়? না হাজি সাহেব, এখন আর সেটা হয় না। বাদিনীকে বলেছি ফোন দিয়ে আসতে। এখন যদি আমি আসামি না ধরি আমার তো নিজেরই চাকরি থাকবে না। ব্যাপার? এখনো কেন আসামিকে গ্রেফতার করা হয় নাই? হ্যাঁ, আমি কি মামলা করছি এখানে সে রং ঢং করার জন্য? আমার এই বাড়িতে আসতে হইলো কেন? আসামি ধরার সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি, কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ধরবো। মজা হলো না আমাকে? আসামি এনে সামনে দাঁড়ায় রইছে আর আপনি কিছু চেষ্টা অব্যাহত আছে? ধর, আয় ধর, আমারে ধর, আমদা করে ধর, গলাগলি দিয়ে দুজন মরিয়া যাবো। আয়, মর তাইলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? সারা শরীরে কেরাসিন ডালা আমার, খালি এই আগুনটা জ্বালামো, ভাত করে দেবো কিন্তু, তারপর তোরে জাবরায় ধরবো। ওয়াল্লাহ গো, দাঁড়িয়ে ধরেন না কেন? ধরেন। ডাকাত খুনি আমার পোলা না, ডাকাত খুনি তুই আর তোর মা। তোর মার মনের মধ্যে খালি জিলাপির পথ। আমার সোনা সংসারটার একেবারে সারকার করে পুড়ায় মারছে কোটি মহিলাটা। এই মুখ সামলায় কথা কোন? আইসা আমার জমিদারে মাইয়া, মুখ সামলায় কথা কোন? আমার ফেরেশতার মতো বাইরে পুলিশ দিয়ে ধরানোর লাগে মোল্লা বাড়ির মতো পুলিশ নিয়ে আইছে। মোল্লা
বাড়ির ইজ্জত নিলামে তুলে দিছে আর এখন ওনা করে তোমার যে কথা কম আমরা না ও মা গো দেখছো বোবার মুখে ওদের ফুল ফুটছে আমি তো দেখতেছি বিরাট বড় ভুল করে লাইছি হ্যাঁ এই শয়তান সেমরি আর বুড়ি রয়েছে মামলা ঠিকা দেওয়ার দরকার ছিল আসামি করা দরকার ছিল। এই, আমার মার নামে আর বইনের নামে যদি একটা উল্টাপাল্টা কথা কইছো, কেরাসিন কিন্তু এখনো আছে। কেরাসিন ভিক্ষা বাংলার আগুন ভিক্ষা করবো পুরো আমার আলম কিন্তু একদম। দেখছেন 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 বড় মজলিসের সবার সামনে আমার মায়ের আগুন দিয়ে পোড়াইতে চায়, তাইলে এবার বুঝেন আপনারা অগসরে সে আমার মায়ের লগে কি করতে পারে একবার ভাইবা দেখছেন। তা না হলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে যাচ্ছেন। কেল্লিকা বিপদে পড়বো আমি কেল্লিকা বিপদে পড়বো স্যার, আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি, সেটা তদন্তের পর প্রমাণিত হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার বলেন? তাহলে মিথ্যা মামলার অপরাধে আপনার স্ত্রীকে গ্রেফতার করা হবে। তাহলে চলেন, আমারে এক রানে লয়ে দেবেন না, একও লয়ে দেবেন। একও এক হাততে রাখবেন, আমারে আর এক হাততে রাখবেন। কেস চলাকালীন অবস্থায় বাদী পক্ষকে আমি গ্রেফতার করবো কিভাবে? এটা হয় নাকি? যেহেতু আজ পর্যন্ত প্রমাণ হয় নাই যে কে দোষী, তাহলে তাকেও লয়ে যাবেন, আমারও লয়ে যাবেন। এরা এক হাততে থাকবো, আমি আর এক হাততে থাকবো। কোর্টে বসে তদন্ত করবেন, তারপর প্রমাণ করবেন কেটা দোষী। যে দোষী তারা রেখে দেবেন, যে দোষী না তারা বাইর করে দেবেন। খেলা শেষ। কথায় কিন্তু যুক্তি আছে। হাই মিয়া, ওর কথায় আইন চলবে নাকি? রতন সাহেব, আপনি কিন্তু সুযোগ পেয়ে অনেক বাড়াবাড়ি করছেন। আপনি যদি আমি একলা বরুম না, আমি কিন্তু দু চারটা লয়ে বলবো স্যার। আপনি যদি এখন আমার সাথে না যান, তাহলে কিন্তু আমি আপনার মা এবং বোনকে গ্রেফতার করে নিয়ে যাবো। কোন আইনে নেবেন স্যার বলেন আমারে, আমি মুখ খোড়া, আমি বুঝবো, বলেন আমারে। আমার মনে হয় মায়ের সাথে কথা বলে। আকাশে যত তারা, পুলিশগত তত ধারা, অন্য কোনো ধারার মধ্যে ফাইসে গিয়া বড় কোনো বিপদে পড়ে। রতনের মারে তো ম্যানেজ করে ফেলাইছে দারোগা সাহেব। এখন রতন সুর করে দেখবেন নিজে নিজেই থানায় চলে যাবে। চিন্তাই করো না, আমি জিন্দা থাকতে পুলিশ আমার থানায় নিতে পারবো না। থানায় গেলে আমার লাশ দেবো, লাশ করছেন। আমি বাড়াবাড়ি করতেছি না স্যার, আপনারা সবাই মিলে আমার উপরে জুলুম করতেছেন। আমরা জুলুম করলাম কোথায়? আমরা তো আইন মোতাবেকই কাজ করছি। ওইটাই আমার কাছে বেআইনি স্যার, ওইটাই আমার কাছে জুলুম, অন্যায়। বউ মামলা করলো আর আপনারা আইসা বললেন জামাই দিয়ে অ্যারেস্ট করতে। জামাই নির্যাতনের মামলা তো স্যার আপনারা নেন না। আরে ভাই, আইনের বাইরে তো যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তাহলে আইন বদলান স্যার, বদলান আইন। কিসের লেগে আইন? মানুষের লেগেই তো আইন, আইনের লেগে মানুষ, যাতে মানুষের কল্যাণ হয় সেই আইনটা বানান। ওইটার দরকার আছে। কেসাল কোন সংসারে হয় না? সব সংসারে টুকটাক কেসাল হয়। ম্যাডামের লগে আপনার ঝগড়া হয় না? কে বলতে পারবেন যে ঝগড়া হয় না? যদি না হয় এটা সংসারই না, সব জায়গায় আছে কেসাল। বউ মামলা করলে সেই মামলা আপনারা নিয়ে নেন, জামাইয়ের মামলা আপনি নেন না। পুরুষ নির্যাতন হয় না? আর এইসব মামলাগুলোতে মিথ্যা মামলা অধিকাংশই, এটা তো আপনারা জানেন নাকি জানেন না? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সমাজে নারী নির্যাতন হয় না, সব মিথ্যা? সমাজের নারী নির্যাতন হয় না এই কথা আমি বলি নাই স্যার। তাহলে অবশ্যই নারী নির্যাতন হয়, কিন্তু পাশাপাশি পুরুষ নির্যাতন হয় আর মিথ্যা মামলা হয় অহরহ স্যার। এই জন্য আমি বলতেছি যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত, যেন বিনা অপরাধে কেউ শাস্তি না পায়। এটাই সিস্টেম হওয়া উচিত। হ্যাঁ, আপনার কথা মতো সিস্টেমটা চলবে, তাই না? পুরা সিস্টেমের কথা তো বুঝতে পারবো না স্যার। আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর আমি লইতে চাই না। একটা কথা বলি স্যার, এখন যদি উল্টাপাল্টা কিছু করার আপনারা চেষ্টা করেন, তাহলে আমার মৃত্যুর জন্য আপনারা দায়ী থাকবেন স্যার। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো কি ব্যাপার? স্যার, ওই কেসটা স্যার, সারাদিন চেষ্টা করলাম, একই অবস্থা, এখনো আসামি গ্রেফতার করতে পারিনি। এখন কি অবস্থা? ওই একই স্যার, গায়ে কেরোসিন ঢেলে লাইটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আসামি গ্রেফতার না করতে পারলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তবে গ্রেফতার করতে গিয়ে যদি আসামি মারা যায় তাহলে চাকরি তো থাকবেই না, বরং জেল কাটতে হবে তোমাকে, বুঝছো? বুঝতে পারলেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাই না বুঝছেন? আমি বুঝি না আপনাদের চালাকি। কয় টাকা দিছে এই রতন না? পারস্পরিক সম্মান বোধটা রেখে কথা বলেন প্লিজ। যদি রতনের হাত থেকে আপনি লাইটারটা সরাতে পারেন, তাহলে আমাদের অ্যাকশনটা আপনি দেখতে পাবেন। রতন সাহেব, আপনি কি চান বলেন তো? আমি আমার বউরে ভালোবাসি, আমি আমার বউরে চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই। সাহেব, হ্যাঁ সালিশের ব্যবস্থা করেন। স্যার, এই কথায় কিন্তু কোনো যুক্তি নাই। সালিশ করলে ব্যবসা শুরুর আগেই ব্যবসার লাল বাতি জ্বলবো। মেম্বার সাহেব, সেটা আমি দেখবো, যান সালিশের ব্যবস্থা করেন। আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিছেন, কত দিছেন? লাখ। আচ্ছা, 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাইরে দিছেন। 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পেছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনি ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই নাই, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুলে দিছি, তখন মিনার বাপ বাচ্চা ছিল। তো ভালো পেনশনের টাকা তুইলা দিছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন।
হ্যাঁ স্যার টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে, তাহলে তারিখ অনুযায়ী ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটার প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলে নাই। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গণ্য রাখছি? প্রত্যেকদিন পিটাইছস। দিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। 8-10 বার দেখছেন। তো শের যেদিন পিটাইছি, মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে, সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? কি দিয়ে পিটাইছি মানে? ওই যে লাঠি দিয়ে পিটাইছে। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার না ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি, আপনার মামলার বিষয়ই এইটা, অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। না না না, মনে পড়ছে। হাতুড়ি দিয়ে পিটাইছো, আর এটা তো হলো বড় কথা না। কি দিয়ে পিটাইছো, হাতুড়ি দিয়া না বাঁশ দিয়া, এইটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হইলো তুই আমার মাইয়ারে পিটাইছস। হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। হাতুড়ি দিয়ে যদি আপনার মায়ের আমি পিটাই, আপনার মায়ের যে শরীর, তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম? কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি। আপনি দেখেনই নাই, মামলা করছেন আপনি। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, হ্যাঁ। তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে কি নিয়েছিলেন? না হাসপাতালে নেন নাই? না, তো মামলা কোন সময় করছেন? ওই যে বাড়ি থেকে যাই পরে মামলা করছি। স্যার, আমার স্ত্রীর আম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারে বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাকবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিছিল। কোথায় পেয়েছিল টাকা? আমার মা তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছে, ভুলে গেছো? আরে ও কিচ্ছু জানে না। টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিচ্ছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেব। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে, তো জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশ লইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাইলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলে জমি বেচা কিনা হয়েছে কিনা, সেটা তো জানা যাবে। আপনার আম্মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার আমি পিটাইতাম। হ্যাঁ, কি দিয়া পিটাইতাম? আমার রড দিয়া, এত বড় একটা রড দিয়ে আমার পিটাইতো। আরে না 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 না, ও কিচ্ছু জানে না। ও জানলো কেমনি কি দিয়ে পিটাইছে? হ্যাঁ, ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারতে বেহুশ করে ফেলাইছে। ওই তুই কি জানোস? তুই তো ভুলে গেছস। মানে ওরে হাতু আমি তো ভুলে গেছিলাম। আমার তো রড দিয়ে না, হাত দিয়ে পিটাইতো। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুধু আমার না, আমার মারেও মারছে। কিল ঘুষি লাথি কি বাদ রাখছে রে। হ্যাঁ, রাইতে বেলা বাইক থেকে বাইক করে দিছে আমার। স্যার, কথাগুলা একটু কষ্ট করে মনে রাখেন, আপনারা সবাই মনে রাখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি না। ডাক্তার ওষুধ ছাড়া কি আমার ব্যথা কমতো নাকি? পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার, আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। বাকি কথা স্যার আপনি বলেন। বসেন আপনি। জি স্যার। আপনি মামলা করেছেন, খুব ভালো কাজ করেছেন। মামলা আপনি করতেই পারেন, কিন্তু আপনারা মা মেয়ে মিলে এতক্ষণ যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগপত্রে লেখা নেই। জি। অভিযোগপত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারুম না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন না যে অভিযোগপত্রে কি লেখা ছিল? অভিযোগপত্র তো আমি লিখি নাই। তাহলে কে লিখেছিল? থানার মধ্যে একটা লোক, কিন্তু মনে হয় না সে পুলিশ। এই লোকের সাথে আপনাদের পরিচয় হলো কি করে? মানে আমি বলতে চাচ্ছি যে থানায় আপনাদেরকে কে নিয়ে গিয়েছে? তুমি কো? আমি কমু কেন? আমি কি মামলা করছি নাকি? মামলা করছিস তুই? আমি কি জানি? আমি কিছু জানি না। আম্মা, আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম। এতটুকুর মধ্যে আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে।